মেয়ের বাবার কিছু বক্তব্য শোনো তোমরা। হ্যাঁ, মেয়ের বাবার তো বক্তব্য আসল আগে দেওয়া উচিত। দাদু হবে সামনে। এই শ্বশুর শাশুড়ি আমার বক্তব্য আমার এই বিষয়ে যা বক্তব্য, তাতে আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই এসছে, এতে খুব খুশি। সকলের আশীর্বাদ নিয়ে তার সুস্থ সন্তান হোক, এটা উভয় ভূমিষ্ঠ হোক, পৃথিবীর আলোর মুখ দেখুক এবং তারা দুজনেই সুস্থ থাকুক, এই আমার বক্তব্য। এতে সকলের আশীর্বাদ আছে, খুব ভালোভাবেই হোক এটাই চাই। আজকের দিন আর কি বলবো, আর আমি তো দাদু, আমি হব দাদু হয়ে যতটুকু আমার যা। আচ্ছা, এই দাদুর বাড়ির চেয়ার টেবিলগুলো দেখে নাও তোমরা। এখানে সবাই খাওয়া দাওয়া করবে। দাদুর বক্তব্য তো তোমরা শুনলে, এবার ভেতরেগুলো তো তোমরা দেখে নিও। শ্বশুরবাড়ি থেকে এসছে ওরা। তোমরা এতক্ষণ হরেন মামার দেখবে। এই কথাগুলো শুনলে একটা মেয়ের বাবা হয়ে এতক্ষণ যে কথা বলছিল, উনি স্বাদের অনুষ্ঠান হচ্ছে, মেয়ের স্বাদের অনুষ্ঠান হচ্ছে, সেখানে স্বাদের অনুষ্ঠান দেখে একটা মেয়ের বাবার বাড়ির কারা কারা উপস্থিত ছিল সেই স্বাদের অনুষ্ঠানে দিদি চলে গেল, পরিচয় করিয়ে দিই। আবেগ মামার বাড়িতে তার মধ্যে রয়েছে কথাগুলোর মধ্যে তার নিজস্ব আত্মীয় স্বজন বলতে পাড়ার লোক বেশি আনন্দটাই সামনে তুলেছিলাম। এদের নিয়ে দেখো আমাদের এই হরেন মামার অনুষ্ঠানটা, এই যে মেয়ে দেখছো, এটা হচ্ছে মেয়ে, এটা হলো ছোট মেয়ে। তো এখন সবাই আশীর্বাদ, এই স্বাদের অনুষ্ঠানে অনেক লোক, সবাই মোটামুটি পাড়ার সবাই এখানে এই অনুষ্ঠানের সময় কবে এলি? এবার তোমাদের সামনে বাইরের পরিবেশটা দেখাচ্ছি। এখানে হচ্ছে খাওয়ানোর জায়গা করেছে, এবার হচ্ছে এরাই সব বসে আছে। তো আমার বাড়ির পাশে, একদম পাশে। তো আমি খেতে খেতে একদম ভুলে গেছিলাম ছবিটা তুলতে, লাস্ট ফিনিশিংয়ে ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। লাস্টে একটু ক্যামেরাটা অন করেছি। এই দেখো, ক্যামেরাটা যখন একদম শেষ পাতে তখন মনে পড়েছে, যা খাবারটা তো তোলাই হলো না, তখন কি করবো, এই ক্যামেরাটা অন করে তোমাদের একটু দেখিয়ে দিলাম।